ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের ৯তম সম্মেলনে যোগ দিতে শিলিগুড়িতে আজ আসবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিলিগুড়ির কাছে বাগডোগরা গোসাইপুরে এয়ারপোর্ট অথরিটির মাঠে এই দুদিন ব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিন এই সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। মূলত আদিবাসী জনজাতির মানুষের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে এই দুদিন আলোচনা হবে। ভারতের পাশাপাশি নেপাল, ভুটান, বাংলাদেশ থেকেও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এই সম্মেলনে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ। জয়দীপ, জানতে চাইবো, তুমি তো শিলিগুড়িতে এবার রয়েছো, যেখানে আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসছেন, তো সেখানে পরিস্থিতি কেমন, সেখানে প্রশাসনিক ব্যবস্থা কেমন রয়েছে আমাদেরকে জানাও। দেখো, আর কিছুটা সময় তারপরে কিন্তু এই সম্মেলনে যোগ দিতে পৌঁছবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যেটা জানা যাচ্ছে, বাগডোগরা এয়ারফোর্সে তিনি নেমে গেছেন এবং আর কিছুক্ষণ পর সড়কপথে তিনি সরাসরি এই সম্মেলন মঞ্চে এসে উপস্থিত হবে। তোমাকে জানিয়ে রাখি, দুদিনের যে ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের যে এই সম্মেলন, এই সম্মেলনের প্রথম দিন আজ তিনি উদ্বোধন করবেন এই সম্মেলনের, এবং আগামী কালও এই সম্মেলন রয়েছে। মূলত আদিবাসী সম্প্রদায়ের যে মানুষ, তাদের জীবনযাত্রা, অর্থনৈতিক উন্নয়ন সমস্ত কিছু নিয়ে এই দুদিন আলোচনা হবে এবং ভারতের পাশাপাশি বিভিন্ন জায়গার প্রতিনিধিরা তারা কিন্তু আসবেন। আমি একবার আমার সহকর্মী প্রবীরকে বলছি একটু সেই স্টেজের ছবিটা দেখাতে। ইতিমধ্যে কিন্তু এখানে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে, পুলিশ প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি তারা এসছে, ইতিমধ্যে পৌঁছেছেন এবং আর কিছুটা সময় তারপর কিন্তু রাষ্ট্রপতি এসে পৌঁছবেন। এবং সবচেয়ে এই যে আজকের এই সম্মেলনে বিভিন্ন জায়গা থেকে যেমন প্রতিনিধিরা আসছেন, তেমনি কিন্তু যারা বিশিষ্ট যারা ব্যক্তি তারা এসে পৌঁছাবেন, যারা ডেলিগেট, যারা বক্তব্য রাখবেন এবং তারা মূলত কিভাবে আগামী দিনে তারা জীবনযাপন করবেন, কিভাবে তাদের মান উন্নয়ন হবে, সেই সমস্ত বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। আমি এই এলাকার যেখানে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি এবং আমি একটুখানি কথা বলার চেষ্টা করব ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের যারা সম্পাদক রয়েছেন, ছোটন কিস্কু, প্রাক্তন বিধায়ক, তার সাথে কথা বলার চেষ্টা করব। প্রায় এতদিন অপেক্ষা, আজ কিন্তু এসে পৌঁছবেন, কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতি এসে পৌঁছচ্ছেন। কি মানে এই যে আপনাদের এই আজকে দুদিনের যে সম্মেলন, কি মানে আলোচনা হতে পারে? এখানে আমাদের মোটামুটি 60টা বিষয়ের উপরে আলোচনা আমরা রাখবো এই সম্মেলনের মধ্য দিয়ে। এটা হচ্ছে 9ম সম্মেলন ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের। এখানে ম্যাডাম কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। ওনার প্রোগ্রাম শিডিউল রয়েছে 11:30 থেকে 12:30। তারপরে হচ্ছে আমাদের ডেলিগেট সেশন চলবে। আমাদের 1200 ডেলিগেটের কথা ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় ছিড়িয়ে ছুটিয়ে রয়েছেন তারা, অনেকেই এসে পৌঁছতে পারেননি। আশা করা যাচ্ছে হয়তো পৌঁছাবেন তারা, কেউ ট্রেনে আছেন, কেউ বাসে আছেন এইভাবে। এবং আমাদের ভেন্যু ছিল বিধাননগর, যেহেতু পরিবর্তন হয়েছে ভেন্যুটা আমরা পরিবর্তন কাগজে কলমে করতে পারিনি, অনেকেই বিধাননগর চলে গেছেন। এই জন্য একটু সময়ের ব্যাপার আছে আর কি, তারা ঠিক সময় মতো হয়তো এসে পৌঁছতে পারবেন কিনা আমাদেরও চিন্তা হচ্ছে। হ্যাঁ, আমরা চাইছি যে এই সম্মেলন দুদিন আমাদের চলবে। ম্যাডাম তো আজকেই থাকছেন, কালকেও চলবে আমাদের। রাষ্ট্রপতির আজকের এই বক্তব্য আপনাদের যে কাউন্সিলের যে যারা সদস্য রয়েছেন এবং আদিবাসী সমাজের মানুষের কতটা আগামী দিনের পথ দেখাবে? এটা নিশ্চয়ই উনি আমাদের ভালো বার্তা আমাদের দিয়ে যাবেন, ভালো মেসেজ দিয়ে যাবেন যে আজকে আমরা আদিবাসী সমাজ পিছিয়ে আছি বিভিন্ন কারণে, অর্থনীতির দিক দিয়ে বলুন, সামাজিক দিক দিয়ে বলুন, আমরা একটু পিছিয়ে আছি। সেটাকে বিকাশ ঘটবার জন্য ওনার যা নির্দেশিকা উনি আমাদের দিয়ে যাবেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করবার আমরা চেষ্টা করব। আমাদের 7টা বিষয়ের উপরে দুদিনের ডেলিগেটে আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে। এখন কি কি অনুষ্ঠান রয়েছে? এখন প্রথমে তো ম্যাডাম এখানে এসে ভার্চুয়াল আমাদের শাল গাছ রোপণ করবেন। সেই শাল গাছ রোপণ করবেন উনি মাঝি থানে, যেটা হচ্ছে প্রথম ভেন্যু আমাদের ছিল বিধাননগরে সন্তোষিনী মাঠে মাঝি থানে। ওই ভেন্যুতেই উনি 3টি শাল গাছ রোপণ করবেন এবং শাল গাছ রোপণ করার পরে উনি প্রথমে প্রদীপ প্রজ্বলন করবেন এবং জাতীয় সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং শেষ পর্যন্ত ওনার ওখানে আবার আরও গেস্ট রয়েছেন, যেটা হচ্ছে আমাদের জুয়েলি ওরাও, আমাদের ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার, ওনার মন্ত্রী, ওনার বক্তব্য আছে, আমাদের সাংসদদের বক্তব্য আছে এবং আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্টের বক্তব্য আছে
এবং সর্বশেষ ম্যাডাম মনে হয় 10 মিনিটের মতো উনি বক্তব্য রাখবেন। ধন্যবাদ। একদমই তাই, আর কিছুটা সময় তারপরে কিন্তু রাষ্ট্রপতি এসে পৌঁছবেন এবং সেই দিকেই তাকিয়ে রয়েছেন যারা ডেলিগেটস অর্থাৎ যারা প্রতিনিধি, তারাও কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছেন। কারণ রাষ্ট্রপতি কোন বার্তা দেন এবং কি বক্তব্য রাখেন সেদিকে তাকিয়ে রয়েছে। যেমন কারণ সেই যে পথ দেখাবেন, যেই বক্তব্য রাখবেন, সেই বক্তব্য নিয়েই কিন্তু আগামী দিনে কিভাবে এই আদিবাসী সমাজের মানুষের জীবন জীবিকা মান উন্নয়ন হবে, সমস্ত বিষয়ে কিন্তু সেই পথে কিন্তু তারা হাঁটবে বলে যেটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের তরফে। শমশিখা। একেবারেই আপাতত ধন্যবাদ তোমাকে। এবং আমাদের নজর থাকবে শিলিগুড়ির কাছে বাগডোগরা গোসাইপুর এয়ারপোর্টে আজ আসতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নজর থাকবে সেদিকে।